বন্ধ করছি আমার বইয়ের ঠেলায়। হ্যাঁ, আমি একদিন আমার বইয়ের কাছে রাত্রিবেলা গল্পে গল্পে বলতেছিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। তো আমার বউ বলতে, হুর কি? আমি বললাম, হুর হলো সুন্দরী নারী, নাকি খুবই সুন্দরী। বউ বলে, সাইজ কিরকম? তখন আমি বললাম, নাকের সাইজ এরকম হবে, মুখের সাইজ এরকম হবে, চোখের সাইজ এরকম হবে। তাহলে তিনটা সাইজ বলতে বলতে দেখে বউ বালুস বগলের তলে নিয়ে বের হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও? বলে, আপনি হুর নিয়ে থাকেন, আমার দরকার নাই। কেরাম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা ছোট হওয়ার কারণে অনেক আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছেন। যারা বসে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। যে আল্লাহ সুস্থ রেখে আজকের এই মাহফিলে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা ওই আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। মাইকের সাউন্ড একটু চ্যানচ্যান বেশি করতেছে। ওই আল্লাহর দরবারে আমরা শুকরগুজার করছি যে আল্লাহ জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আর মুসলমানের ঘরে কবুল করার কারণেই আমরা আল্লাহ পেয়েছি। ধরে কোন ঠিক কিনা? যদি আমরা হিন্দুদের ঘরে আসতাম, ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম নিতাম, তাহলে আমরা কিন্তু আল্লাহ বলতে পারতাম না, ঠিক কিনা বলেন? ওনারাও কিন্তু একটা কিছু বলে, যেমন হিন্দুরা বলে ভগবান, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর। এগুলো একটাও চলবে না, ঠিক কিনা বলেন? চলবে? অসল। আর আমরা যে আল্লাহ বলি সেটাই হলো সচল। হিন্দুদের ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে ন মানে নাই। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, যিনি আমাকে মুসলমানের ঘরে কবুল করে আমরা আল্লাহ পেয়েছি। আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দিয়ে দেখেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আরেকটা লাম বাদ দিলে হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু। ভাগ্য গুণে এমন একটা আল্লাহ পেয়েছি যে আল্লাহর সবকিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাগ্য গুণে, আমাদের ভাগ্য ভালো বলেই আমরা এমন আল্লাহ পেয়েছি। খুশি না বেজার? জন্মসূত্রেই আমরা মুসলমান। জন্মসূত্রে আমরা কি? মুসলমান। রুহের জগৎ, দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ। জগৎ সর্বসাকল্যে তিনটা, খুব খেয়াল করবেন। আমরা এক জগতে ছিলাম, বর্তমানে এক জগতে আছি, ভবিষ্যতে আর এক জগতে যাচ্ছি, ঠিক কিনা বলেন? কয় জগৎ? তিন জগৎ। এই তিন জগতের মধ্যে দুই জগতে আল্লাহ আমাদের উপরে খুশি আছে। রুহের জগতে যদি আল্লাহ আমাদের উপর খুশি না থাকতো, তাহলে দুনিয়ার জগতে আমরা মুসলমানের ঘরে আসতে পারতাম না। জোরে কান কথা ঠিক কিনা? আর দুনিয়ার জগতে মুসলমানের ঘরে যখন আল্লাহ কবুল করেছেন, আশা করা যায় আখিরাতের জগতে আমাদেরকে জান্নাতে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তিনের মধ্যে দুই, আমরা অতীত এবং বর্তমান আল্লাহ পাইছি। ভবিষ্যতে আমরা কাক পাবো?
এটা বিশ্বাস করতে হবে। তিনের মধ্যে দুই যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকে, আর এক জায়গায় আল্লাহ আমাদের পর করবে। এই কারণেই আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে যত বেশি নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য ভালো, আমরা ভাগ্য গুণে এমন একজন নবী পেয়েছি যিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। সুবহানাল্লাহ বলে। আমরা দরুদ শরীফের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমরা তার প্রতি দরুদ শরীফ পড়তেছি যিনি হলেন আমাদের নবী এবং আমাদের নেতা। আজকে আমরা অনেক মুসলমান নবীকে নবী বলে বিশ্বাস করি, কিন্তু নেতা হিসাবে মানতে চাই না। এরকম কিছু মুসলমান আমরা আছি না নাই? নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি দরুদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আপনারা নবীর জীবনে, নবুয়তের জিন্দেগিটা আপনারা খেয়াল করবেন। নবী 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর ছিলেন মদিনায়। জোরে কোন কথা ঠিক কিনা? মক্কার জীবন হলো দাওয়াতি জিন্দেগি, আর মদিনার জীবন হলো ইসলামকে পূর্ণাঙ্গভাবে মুসলমানের সামনে উপস্থাপন করার জীবনী। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা একটা মানি আর একটা মানবার চাই না, যার কারণে আজকে আমাদের অবস্থা এরকম। আমরা ভাগ্যগুণে কেমন নবী পাইছি। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। ধরে কোন কি নাই? এই যে আপনারা সামনে ফাঁকা ফাঁকা বসেছেন, ওরা দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, আর এই জায়গায় আপনারা ফাঁক ফাঁক হয়ে বসেছেন। কি মনে হচ্ছে আপনারা যদি একটু চেপে বসেন তাহলে ওখানকার দাঁড়ানো 3-4টা ভাই এই সাইডে একটা জায়গা পায়। বসার একটা সাইজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাসিনা বসেছিল কয় বছর? জোরে বলেন কয় বছর? 15 বছর হাসিনা এমন ভাবে বসে আছিল, বসার সাইজ নাই, বেসাইজা। দিনের ভোট রাতে করে, প্রার্থী না পাইলে ড্যামি নির্বাচন করে। মনে করছিল এই যে বসেছি আর আমি উঠবো না, আল্লাহ কয় এমন ভাবে তুলবো বাংলার জমিনে তোর আর থাকতে দেব না। জোরে কোন কথা ঠিক না? এই জন্য বসার একটা সাইজ আছে, সাইজ মতো বসেন। যিনি যেখানে বসে আছেন, যদি মনে করেন আমার কাছে একটু ফাঁকা আছে, তাহলে আপনার দাঁড়ানো ভাইকে বসার ব্যবস্থা করে দিবেন। কারণ সবাই জানি গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘনবসতি দেশ হলো বাংলাদেশ। এরপরে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই জায়গা দিয়ে প্রমাণ করেছি। জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। জোরে করে আছে না নাই? তো রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারেন, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো আপনাদেরই ভাই। একটা ভাই যদি কোনো জায়গায় যায়, আপনি কি বলেন? আসেন বসেন ভাই। এই বসাটা রাসূলের তরিকা অনুযায়ী সুন্নাত। এজন্য আপনারা আপনাদের ভাইদেরকে বসার ব্যবস্থা করবেন। যদি আর কোনো জায়গা না থাকে, আর চাপার দরকার নাই, কারণ এখনো গরম আছে। এটা মাঘ মাস না, পৌষ মাস না, যে আমি বলবো খালি চাপতেই থাকেন। এখনো গরম আছে না নাই? যদ্দূর চাপা যায় তদ্দূর আপনারা চাপবেন। এটা হলো বসার সাইজ। কিন্তু আদম আলাইহিস সালাম দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই, বেসাইজা। তা আদম বললেন, বাবা শীষ, এরকম বেসাইজা বসার কারণ কি? শীষ আলাইহিস সালাম বলতেছে কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী, 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী, আর 3 নম্বর কারণ হলো দুনিয়াতে আমি বউ পাইছি বেহেশতের হুর। কারণ কয়টা আপনার বলেন তো? এই 3 কারণ। কেমন কারণ? 1 নম্বর কারণ হলো আমার বাবা কি আল্লাহর নবী, 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী, আর 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই পাইছি বেহেশতের হুর বউ হিসাবে। আমরা জান্নাত পাইলে তারপরে হুর পাবো, ঠিক কিনা বলেন? আপনারা আমার ওয়াজ নসিহত শুনে দেখবেন, আমার ক্যাসেটে হুরের কোনো ওয়াজ নাই, হুরের কোনো ওয়াজ নাই। আপনারা পাবেন না, বহু ওয়াজ পাবেন, কিন্তু হুরের ওয়াজ নাই। এই হুরের ওয়াজ বন্ধ করছি আমার বইয়ের ঠেলায়। হ্যাঁ, আমি একদিন আমার বইয়ের কাছে রাত্রিবেলা গল্পে গল্পে বলতেছিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো। তো আমার বউ বলতে, হুর কি? আমি বললাম, হুর হলো সুন্দরী নারী, নাকি খুবই সুন্দরী।
বউ বলে সাইজ কিরকম? তখন আমি বললাম নাকের সাইজ এরকম হবে, মুখের সাইজ এরকম হবে, চোখের সাইজ এরকম হবে। তাহলে তিনটা সাইজ বলতে বলতে দেখে বউ বালুস বগলের তলে নিয়ে বের হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাও? বলে আপনি হুন নিয়ে থাকেন, আমার দরকার নাই। আমি সেই দিন থেকে চিন্তায় পড়ে গেলাম যে হুরের গল্প করে মেয়ে মানুষরা বেজার হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মা বোনদের আমি বেজার করতে চাই না, এই জন্য বলতেছি আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এ আয়াতের শানে হুরের চাইতেও আমাদের বউগুলো সুন্দরী হবে যদি তারা জান্নাতি হয়। প্রত্যেকটা নারী জান্নাতে হলে আল্লাহ তাদের হুরদের নেত্রী বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য ঈসা সালামের ভিতরে একটু গরম গরম ভাব। বাপু আল্লাহর নবী, নিজেও আল্লাহর নবী, বউ পাইছে জান্নাতের হুর। এই গরমকে সাইজ করার জন্য আদম বললেন বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতা তোমার জীবন ধন্য হয়ে যেত। আপনারা বলেন তো আখির জাহানের পয়গম্বর বলতে আদম নবী কোন নবীরে বুঝাইছেন? আপনার কোরআনে পড়েন নাই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী হলেন কৃষ্ণ। কি নবী? শেষ নবী। জোরে বলেন কি নবী? আমাদের নবীর পরে আর কোন নবী, জোরে বলেন, নাই। আমাদের নবীর পরে আর কোন নবী। যারাই নবুয়তের দাবি করবে বুঝবেন তারা ভণ্ড। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কাদিয়ানীরা যাকে নবী মনে করে সে কি? ভণ্ড। জোরে বলেন কি? আমাদের নবীর পরে কেউ যদি কাউকে নবী বলে স্বীকার করে সঙ্গে সঙ্গে সে আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এই দলিলে কাদিয়ানীরা মুসলমান না, কাদিয়ানীরা হলো কাফের। জোরে বলেন ঠিক কি না? আমি যেই বলবো কাদিয়ানী আপনার বলবেন কাফের। কাদিয়ানী আরো জোরে জোরসে বলেন। আমাদের বাংলাদেশে এখন অনেক কাদিয়ানী আছে, তারা নিজকে মুসলমান দাবি করে। আজকে যে আপনারা কাদিয়ানী কাফের বললেন, মনে করতেছেন এ ওয়াজটা খালি আপনাদের এলাকায় থাকবে? এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বময় ছড়ায় পড়বে যে পুরুলিয়ার ময়দানে মুসলমানেরা নবীর উম্মত হয়ে বিশ্ব নবীকে ভালোবেসে কাদিয়ানীদের কাফের ঘোষণা করেছে। জোরে কার কথা ঠিক না? তবে আমরা যতই ঘোষণা করি কাম হবে না। ভাইরা যখন সংসদে যাবে, এই সংসদে যাওয়ার পরে যদি কাদিয়ানীদের কাফের ঘোষণা করে, তারপরে মূলত কাদিয়ানীরা কাফের বাংলাদেশে ঘোষিত হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? আমরা মাওলানা প্রত্যেকটা মাহফিলে আমরা কাদিয়ানীদের কাফের বলতে দিই, কিন্তু কাফের হচ্ছে না, কারণ আসল জায়গা থেকে কাম হচ্ছে না। কি এই জন্য ওই জায়গা থেকে ওদের কাফের ঘোষণা করা লাগবে আলেম ওলামাদের দাবি। কারণ এই আয়াতকে যদি বিশ্বাস করেন, যেখানে আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আদম বলতেছেন বাবা শেষ, ওই শেষ নবীর উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। শীষ আলাইহিস সালাম আর বসে থাকে লাভ দুটো বলতেছে বাবা নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া শেষ নবীর উম্মত হলে আমার জীবন ধন্য হতে কেমনে? কি কারণে ধন্য হতো? তখন আদম বলতেছে বাবা শীষ, আমি জীবনে একটা ভুল করেছিলাম। জীবনে কোনো অপরাধ করেনি, কোনো নবীরাই কোনো অপরাধ করেনি। এই জন্য নবীদেরকে বলা হয় কুল্লু নাবিউন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। ধরে এখন সুবহানাল্লাহ। নবীদের শানে বুঝে কথা বলা লাগবে, ঠিক কিনা বলেন? আমরা নবীদের শান বুঝি না। বিশেষ করে আমাদের নবী কি নবী? খালি শেষ নবী বললে হবে? হ্যাঁ, ওনার শান বুঝতে হবে। আজকে নবীর শান একটু ব্যাসাইজ করে কোনো বক্তা কথা বললে সাথে সাথে সেটা কি হয়ে যায়? গোটা বিশ্বময় প্রচার হয়, ওই বক্তাকে তওবা করতে বাধ্য করা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বলেছে নবী সাংবাদিক ছিলেন, আর এই জন্য খুব খেয়াল করে কথা বলা লাগে আমাদের নবী সম্পর্কে, ঠিক কিনা বলে? প্রত্যেকটা নবী হচ্ছেন বেগুনা মাসুম, তাদেরকে আল্লাহ কোনো খাতা কোনো গুনাহ করে নেয়নি।
তবে ভুল করেছেন। আদম নিজেই বলতেছেন আমি একটা ভুল করার কারণে আল্লাহ আমাকে 350 বছর কাঁদাইছেন, একটা ভুল। তো শীষ আলাইহিস সালাম বললেন বাবা সেই ভুলটা কি? বলে ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার খেয়াল ছিল না। ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার কি ছিল না? খেয়াল। খুব খেয়াল করবেন। আজকে আপনি আপনার বইয়ের দিকে খেয়াল না করার কারণে আজকে কিন্তু সমাজের মধ্যে নানা ধরনের অশান্তি চলতেছে। আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবা শাজারাতি ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, গাছের কাছে গেলে জালিম হবে। আমি তোমার বাবা কোনোদিন গাছের দিকে একবার তাকায়ও দেখি নাই, কারণ যেখানে আল্লাহ যাইতে নিষেধ করেছে সে গাছের দিকে তাকায় লাভ আছে? ধরে কান কোনো লাভ আছে? আল্লাহ নিষেধ মানে ওটাই আল্লাহর হুকুম। আমি আল্লাহর হুকুমকে মানার জন্য এক পায়ে দাঁড়িয়ে গেলাম, কিন্তু তোমার মায়ের নাম কি হাওয়া, ওই গাছের দিকে তার নজর পড়লো যে আল্লাহ ওই গাছটা নিষেধ করলো কেন? কারণ নিষেধ করলেই নারীদের আকর্ষণ বাড়ে। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না করেন আপনি বউকে পরীক্ষা করে খালি বলবেন এই কথাটা গোপন কাউরে যেন বলো না, এই কথা যদি আপনি শর্ত করে দেন এই গোপন কথা কাউরে যেন বলো না, ওই যতক্ষণ না বলবে ততক্ষণ ওর পেটের ঘুটঘুটি বন্ধ হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? খালি একটা কথাই বলবে আমি তোমাকে বলতেছি বিশ্বাস করে, এ কথা কাউরে কইও না। ও আবার আরেকজনকে বলবে আমি তোমাকে বিশ্বাস করে বলতেছি, এই কথা কাউরে যেন কইও না। যে মেয়েরা কথা হজম করতে পারে না সেই মেয়েদেরকে যদি ক্ষমতার চূড়ান্তে বসায় দেন তাহলে বাংলাদেশও বেসাইজ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা থাকবে নারীদের উপরে, নারীদের তলে পুরুষ যাওয়া চলবে না। ধরে কোন ঠিক? এটাকে আমার কথা, কার কথা? আল্লাহর কথা। হ্যাঁ, এক সময় শয়তানে ওয়াসওয়াসায় পড়ে তোমার মা ওই গন্ধম গাছের কাছে গেছে, বাপ হয়ে বেটা ক্লাস শুনেছে। শুধু গন্ধম গাছের কাছে যায়নি, গন্ধম ফলও খাচ্ছে। শুধু গন্ধম ফল খায়নি, শয়তানের ওয়াসওয়াসায় আমাকেও শরবতের মধ্যে খাওয়াইছে। আমি তখন জানতে পারলাম শরবতের মধ্যে গন্ধম মিশ্রণ করেছে, তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিলাম। যতদূর পর্যন্ত হাত যায় ততদূর পর্যন্ত হাত ঢুকাই দিয়ে আমি রক্ত বমি করলাম। আমি যখন রক্ত বমি করতেছি কষ্টে, এমন সময় আল্লাহ বললেন আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আমি তখন আল্লাহকে বললাম আল্লাহ আপনি সবই দেখতেছেন, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আমার অন্তরের খবর জানে কি? মুখে যতই কথা বলি অন্তরের সাথে কথার যদি মিল না থাকে, লিমা তাকুলু মা লা তাফালুন, আল্লাহ বলেছেন কথার সাথে কামের মিল নাই, এরা হলো মুনাফিক। জোরে কেন এরা কি? আল্লাহ বলেছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এরপর আল্লাহ বলেছেন ওয়া হুম বিমুমিনিন, তারা এখন পর্যন্ত মুমিন হতে পারে। তারা আমরা বুঝতে হবে আল্লাহ বিশ্বাস করলে আখিরাত বিশ্বাস করলে হবে না, আরো কিছু বিশ্বাস এবং কাজ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি? হ্যাঁ, খেয়াল করে শুনবো। তো আল্লাহ যখন আমাকে জান্নাত থেকে বের হওয়ার হুকুম দিলেন, আমি তখন বললাম আল্লাহ আপনি সব কিছু দেখেন, সব কিছু জানেন, অবশ্যই আপনি জানেন আমার কোনো দোষ নাই। আমি গাছের কাছে যাইওনি, ফল আমি খাইওনি, আমার যে খাওয়াইছে আমি জানবারও পারি। জানবার যখন পারছি তখন মুখের মধ্যে হাত দিয়ে রক্ত বমি করছি। এখন বলেন তো আল্লাহ আমার দোষ কোন জায়গায়? আল্লাহ বলেন আদম আসলেই তোমার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলে। পুরুষ জাতিরা জোরে সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলতেছে আদম তোমার কোনো দোষ নেই। তার মানে বোঝা গেল আমরা দোষ মুক্ত পুরুষ মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কোনো দোষ নেই। কিন্তু হাওয়া তোমার কি হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহ আবার বললেন আদম হাওয়া তোমার কে হয়? আদম রাগ করে বলে আল্লাহ একই কথা বারবার জিজ্ঞেস করেন, হাওয়া আমার বউ হয়। এখন পর্যন্ত আমরা কিন্তু কেউ রাগ করিনি। বিয়েতে কয়বার কবুল করা লাগে? আপনার কয়বার বলছেন? আপনি কি দুইবার বলার পরে বলছেন এতবার কবুল করা লাগবে? একবার বললেই তো হবে। এখানে 3বার বলা
আদম থেকে আদম সন্তানদের শুরু হয়েছে, জোরে খান সুবহানাল্লাহ। মজবুতি কথা, একবার কইছে, দুইবার কইছে, তৃতীয়বার বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম তিনবার তোমাকে জিজ্ঞাসা করলাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। তাহলে এখন তোমার বউ কি করবে সে খেয়াল তুমি করবা না আমি করব? তোমার বউ কি করতেছে এ খেয়াল কে করবে, আল্লাহ না স্বামী? আপনার বউ কি করতেছে আপনি খেয়াল করছেন? আপনি তো সামনে কাতার এশার নামাজ ঠিকই পড়তেছেন, কিন্তু আপনার বউ যে ভারতের চ্যানেল স্টার জলসা দেখতেছে আপনি কি একবার খেয়াল করছেন? এই মরদ মানুষেরা খেয়াল করছেন? আপনার বউ যে গোটা পাড়া ঘুরে বেড়াচ্ছে, মরার পরে আপনি বউকে কয় কাপড় দিবেন? যে বউ জীবিত অবস্থায় গোটা পাড়া ঘুরলে, মরার পরে আপনি তাকে 5 কাপড় দিলেন, ধরে কোন কয় কাপড়? 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকলেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মেয়েটা যখন জীবিত ছিল এই পাড়ার সবাই মেয়েটাকে দেখছে, সবাই মেয়েটাকে চিনে, তো মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকার কারণ কি? আল্লাহ বলতেছে দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে পর্দা করে। আপনারা কি চাচ্ছেন আপনার বউ খালি মরার পরে পর্দা করুক, জীবিত অবস্থায় ইচ্ছা মতো চলুক? চলতে দেন। আল্লাহ রাসূল বলেছেন আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবার পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস কোন নারী? রাসূল বললেন দায়ুস কোন নারী নয়, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আমার অধীনে আমার বউ আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে এই বউটার দিকে আমার খেয়াল করার দরকার আছে। আল্লাহ বলে আদম হাওয়া গন্ধম গাছের কাছে গেছিল, তুমি তখন কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করি। আচ্ছা হাওয়া যখন গন্ধম ফল খাইলো তুমি তখন কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। হাওয়া যখন গন্ধম শরবত করে তোমারে খাওয়াইলো তুমি তখন দেখছিলে? আমি দেখিনি। তো তোমার বউ কি করতেছে তুমি না দেখে আমি আল্লাহ খালি দেখলে হবে? এই কারণেই এখন তোমাকে বইয়ের কারণেই তোমাকে জান্নাত থেকে দুনিয়াতে যাইতে হবে। এই একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। শীষ আমার চোখের পানি পড়তে পড়তে আমার গালের গোস্তর পছন্দ ধরে গেল। এক সময় আমি বিরক্ত হয়ে বললাম আল্লাহ এত কান্দা কাঁদতেছি এখন পর্যন্ত আমার তওবা কবুল হয় না, এর পিছনে কারণ কি? আল্লাহ বলেন আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কান্দা লাগবে। সুবহানাল্লাহ বলেন, শুধু কাঁদলে হবে? আমাদের বাংলাদেশে বহু লোক কাঁদতেছে, কিন্তু কান্দার কারণ কি? আমরা সাইদি হুজুর যখন জেল থেকে বের করে হাসপাতালে হত্যা করা হলো, আমরা কিন্তু বাংলার বহু মানুষ কাঁদছি, জোরে কোন কথা ঠিক কিনা? কি হলো? কিন্তু শুধু কাঁদলে হবে না, 5ই আগস্টের মতন সবাইকে বের হওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, তারপরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পাওয়া যাবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? শুধু লিল্লাহে তাকবীর। আপনারা যখন তাকবীর দেওয়া লাগে আমি দিব না, দিচ্ছে না তো? আপনি ওখান থেকে তাকবীর দিলেন, সবাই দিচ্ছে না। আপনারা বলেন তো কোন ব্যক্তি কোন মুসলমান যখন তাকবীর দেয় আর এই তাকবীর দেওয়ার সময় যারা জবান বন্ধ করে রাখে তাদের উপর কে খুশি হয়? শয়তান কিন্তু সারা দিন যদি আপনি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন শয়তান বেজার হবে না। আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না। যখন আল্লাহু আকবার বলবেন তখন আল্লাহ খুশি হবে আর শয়তান এত জোরে দৌড় মারবে। আল্লাহ রাসূল বলেছেন যত জোরে তাকবীর দিবা তত জোরে শয়তান দৌড় দিবে, দৌড়ের কারণে ওর পিছন দিয়ে বাতাস বের হবে। কিন্তু সমস্যা আছে, যাদের ভিতরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, যাদের ভিতরে শয়তান বসে আছে তারা কিন্তু সব বলবার পারবে কিন্তু এই তাকবীর দিবার পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ ওই শয়তানেরই লোক। শয়তান বলতেছে কোরআনের মাহফিল থাকলে মনে করিস না মুসলমান, তোদের দলে আছে এটা মনে করিস না, ও গোপনে আমার সঙ্গে চুক্তি করেছে, ও সব বলবে কিন্তু আল্লাহু আকবার বলতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য কিভাবে বলার লাগে আমি আপনাদের মুখ দিয়ে বের করব। মাঝখান থেকে হঠাৎ বলবেন, 2-4 জন বলবে, এতে তাকবীরের অসম্মান হবে। আমার কথা কি বুঝলেন?
হ্যাঁ আসুন, যে কথাটা বলতেছিলাম যে শুধু কাঁদলে হবে না, কাদার মতো কান্দা লাগবে। অনেক বছর আগে বগুড়ার ভিতরে একটা মাহফিল করতেছিলাম, এক ব্যক্তি এসে বলতে, হুজুর আপনার ওয়াজের আমি একটা গান গাবো, গজল গাবো। আমি বললাম ঠিক আছে গান। তখনও বলতেছি, ইউনুস কান্দে মাছের পেটে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাসেরা রে আল্লাহ, কানতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না। এই গজল গাচ্ছে আর কানতেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ ইজিহারে কানতেছে, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নাম। কারণ ইউনুস মাছের পেটে কান্দেনি, ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে কান্দেনি, কিন্তু নবীদের সামনে মিথ্যা কথা বলতেছে। আপনার বলেন তো, ইউনুস মাছের পেটে গিয়ে কানছে। আমাদের সবার জন্য একটা দোয়া পাওয়া গেছে এই মাছের পেটে যায়। বর্তমানে বাংলাদেশে যিনি ইন্টারিম ক্ষমতায় আছে, যাকে আমরা কি সরকার বলি, তত্ত্বাবধায়ক সরকার বলা যাবে না, অন্তর্বর্তীকালীন সরকার, তার নাম কি? কথা কয় না, নাম কি? আচ্ছা, ইউনুস যখন প্রথম বাংলাদেশের ক্ষমতায় বসলো, তখন ভারত কিন্তু খুশি হয়নি। ভারতের তো সেই রাগ, বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করবি, আলু বন্ধ করবি, চিনি বন্ধ করবি, সব বন্ধ করবি। বাংলাদেশকে কোণঠাসা করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র ভারত করলো। ধরে করার কথা ঠিক কিনা? তখন আমি একটা কথা বলেছিলাম, মাছের পেটে যায় যদি আল্লাহ ইউনুস নবীকে হেফাজত করে, আমাদের বাংলাদেশের ইউনুস যদি সঠিক পথে থাকে, তাহলে ভারতের কোনো ক্ষমতা নাই তার পশমের কোনো ক্ষতি করতে পারে। ধরে করার কথা ঠিক কিনা? কারণ নামের মধ্যে একটা বরকত আছে, আছে না নাই? নামের মধ্যে একটা বরকত নাই? তো মাছের পেটে ইউনুস নবী কান্দেনি, একটা দোয়া পড়ছে। সে দোয়াটা আপনারা জানেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন বিপদে পড়বেন এই দোয়া বেশি বেশি, আল্লাহ তাআলা বিপদ মুক্ত করে দিবে। আপনারা বলেন তো, ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে কাঁদছিল, কান্দে নাই? অগ্নিকুণ্ডকে আল্লাহ শান্তির বাগান বানায় দিয়েছে। শান্তির বাগান যদি বানায় দেয়, তাহলে কান্নার কোনো দরকার আছে? একটু শুনলে ভালো হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই চেয়ারে একজন বসেন, চেয়ার ফাঁকা থাকা যাবে না, সামনের দিকে একজন বসেন, চেয়ারে ওই চেয়ার বসেন, বসেন বসেন। সামনে চেয়ার গুলো ফাঁকা না রেখে ওই ফাঁকা জায়গা শয়তান বসবে, বোঝেন না কিছু? ফাঁকের মধ্যে শয়তান বসবে। হ্যাঁ, কি বলতেছিলাম, যে শুধু কাঁদলে হবে না, কাঁদার মতন কান্দা লাগবে। আদম নবী চমকে গেলেন, কাঁদার মতন কান্দা কি? তখন তিনি কান্নার সাগরের মধ্যে ডুব দিলেন। সুবহানাল্লাহ বলেন। এতদিন 350 বছর খালি কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গ্রস্ত পচে খসা গেছে, কিন্তু কাম হচ্ছে না। কান্নার সাগরে যখন ডুব দিলেন, ওই সময় দেখতে পাই জান্নাতের দরজায়, কান্নার সাগরে যখন ডুব দিয়েছে, তখন তার দুই চোখ বন্ধ করে অন্তর্চক্ষু দিয়া দেখতে পায় জান্নাতের দরজায় খোদাই করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলতেছে, আল্লাহ পাইছি পাইছি। আল্লাহ বলে, কি পাইছো? বলে, কান্নার সাগরে ডুব দিয়ে দেখতে পাইলাম জান্নাতে তোমার লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, এখন মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আমি একটু কানবার চাই। আল্লাহ কয়, আদম আর কান্না লাগবে না, ওই নামটা ওসিলা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। তাহলে আজকে যারা বাংলাদেশের মুসলমান বলে দাবি করতে চান, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করা লাগবে? মানতে হবে। কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই বা আল্লাহর ভালোবাসা পাবার চাই, তাহলে ফাত্তাবিউনি
আপনাকে ইত্তেবা করা লাগবে, আপনাকে অনুসরণ করা লাগবে। আপনাকে অনুসরণ করলেই আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আর আমার ভালোবাসা হলো তার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে রাসূলকে ভালোবাসা মানে রাসূলকে খালি নবী হিসাবে জানলে হবে না, নেতা হিসাবে তাকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কতগুলো চামচা কয় না, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এগুলা নেতা। জোরে কোন এগুলা নেতা। একজন মুসলমান হিসাবে যাকে তাকে নেতা না বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। আমরা সেই নবীকে ভাগ্য গুণে নবী হিসাবে পেয়েছি। আদম বলে বেটা শীষ, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন যদি পাপ করে, আর কোনো এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোনায় এনে বলে আল্লাহ ওই নবীর উম্মত হওয়ার ওসিলায় আমাকে মাফ করে দাও, আল্লাহ নবীর বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে এই সামান্য কান্নার কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। শীষ বলতেছে বাবা, নবীর বেটা নবী না হইয়া বেহেশতের ঘরে স্বামী না হইয়া ওই নবীর উম্মত হলেই ভাগ্য ভালো হতো। আদম বলে শীষ, সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না, ওই নবীর উম্মত হলে ভাগ্য লাগে। ধরে কোন কি লাগে? তাহলে আমরা কোন নবীর উম্মত? যেই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে, আল্লাহ দয়া করে সেই নবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, ওয়াজ শুনবেন, তাফসির শুনবেন, তারপর আমার দুই একটা চুটকিও শুনবেন, আমার কোনো কথা কোরআনের বাহিরে না। প্রত্যেকটা জিনিস বোঝানোর জন্য এখন তুলে দেওয়ার কথা ছিল 10টা, দিতে দিতে রাত 10:30 পার করে দিয়েছে। এখন এতদিন পর এমনি তো 23 সালে আইসা ঘুরে গেছি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাকে মনে আছে? কি আফসোস যে আপনারা আমাকে দাওয়াত দিলেন, অথচ আমি আসলাম ঠিকই, আমাকে মাহফিলে উঠতে দেওয়া হলো না। শেষ পর্যন্ত একজন কান্নাকাটি করে বলেছিল হুজুর আইসে যখন খালি মোনাজাতটা করে দেখ। তো এই মোনাজাত চলবে না। আমি মোনাজাত করতে পারিনি। কোন প্লেয়ার খেলবার এসে যদি না খেলে ফেরত যায়, তার কলিজার যে কি কষ্ট হয়। খালি 23 সাল থেকে অপেক্ষা করতেছিলাম, আল্লাহ হায়াতের জিন্দেগিতে একটা বার কি আমাকে ওই জায়গা যাওয়ার তৌফিক দিব না? তো আল্লাহ তাআলা এই বছর আমাকে সে তৌফিক দান করেছে। আপনারাও কষ্ট করে বসে এবং দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনতেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর আলোচনা করতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এজন্য এই দুটার আবার কি হলো, সাথে সাথে কি হলো? মানুষ বসার জায়গা পাচ্ছে না, আর এরা বসে জায়গা ছেড়ে দেয়। আবার আসবে কেন? আপনারা বলতেছেন পেশাব। এই আল্লাহর কোরআন একটা টেজের উপর দেন তো, একটা মাদ্রাসার মাহফিল টেজে একটা কোরআন শরীফ নাই। এই কোরআন শরীফের নাম কি? খালি আল কোরআন। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে শিফা স্বরূপ নাজিল করেছে। শিফা শব্দের অর্থ হলো যাবতীয় রোগ মুক্তি হিসাবে আল্লাহ কোরআনকে নাজিল করেছে মুমিনদের জন্য। আপনি সেই কোরআনের আলোচনা শুনতে এসে পেশাব লাগতে পারে। যদি আপনি বলেন যতই পেশাব লাগুক আমি উঠবো না, এই মনে করে যদি ধৈর্য নিয়ে বসে থাকতে পারেন, আল্লাহর কোরআনের সিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ভালো করে দিবেন। আল্লাহ পারে কি পারে না? জোরে কান পারে কি পারে না? হ্যাঁ, আসতে পারে পেশাব, কিন্তু খালি ধৈর্য ধরবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে তুমি আছো। এই উঠা গেলে জায়গা পাবো না, আল্লাহ আমি উঠবো না, পেশাব করবো না। প্রথমে একটু কুটকুট করবে, তারপরে দেখবেন আস্তে আস্তে পেশাবের জায়গা ঠান্ডা হয়ে যাবে। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনের ক্ষমতা আছে না নাই? জোরে করে আছে না নাই? আমি আপনাকে দেখাবো, একটু ধৈর্য ধরে। যে কথা বলতেছিলাম, যে কোরআনের তাফসীর শুনতে আইছেন, আলোচনা শুনতে আইছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ কি বলেছেন? জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিন-নাস। কি তার মানে বোঝা গেল ভুল কইয়া লাভ নাই।
আমি হুদাল্লিল নাস বলছি, আপনারা সাথে সাথে বলছেন হুদাল্লিল মুত্তাকিন। তার মানে কি? কোরআন সবার জন্য হেদায়েত না। এই বাংলাদেশের মুসলমান দাবি করবে সবাই আল্লাহর কোরআনের দল করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ এখানে আল্লাহ মুত্তাকিন শব্দ উল্লেখ করে বুঝাই দিয়েছেন একমাত্র মুত্তাকি যারা কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আবু জেহেলের মতন কোরআন শুনবা আর তোমাকে কোরআন হেদায়েত দিবে? কখনোই দিবে না। আবু জেহেল সারা রাত কোরআন শুনছে, সারা রাত। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, আর বসার জায়গা হয় না। চোরের মতন চুপি চুপি ঘরের বাহির থেকে সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শুনছে। সকালবেলাকে মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। কথাটা কিন্তু কোরআনের পক্ষে বলেছে। এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনতেই যদি এত ভালো লাগে সেটা ধরলে অসুবিধা কি? তখন আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন কথা কইলি এটা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানে কানে বলতেছে এই কোরআনকে গ্রহণ করলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না। তোর আমার যে নেতৃত্ব চলতেছে মানুষকে নির্যাতন করার, সেই ভুয়া নেতৃত্ব চলবে না। আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও যারা বাংলাদেশে আবু জেহেলের মতো নেতৃত্ব দিবার চায় তারা এই কোরআনকে মাইনাস করে নেতৃত্ব দিবার চায়। যখন কথা ঢুকছে না, কোরআনকে মাইনাস করলে আপনি মুত্তাকি হবার পারবেন না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, তাদেরকে মুত্তাকি হতে হবে। এখন মুত্তাকিদের জন্য আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন তেলাওয়াত শুনলে কি বাড়ে? দুই চারজন বলতেছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন কোরআনের তেলাওয়াত যখন হবে ওই তেলাওয়াতে ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। আর ঈমান বৃদ্ধি পাওয়ার লক্ষণ কি? এই ঈমান বৃদ্ধি পাওয়ার লক্ষণ কি? চুপ থাকা। আমরা এতদিন চুপ থাকা কিছু হয়নি, জবান খুললেই কাম হয়। জোরে কোন ঠিক? মরবার চাই, মরা তো লাগবে রে ভাই। রুহের জগৎ শেষ হয়েছে, দুনিয়ার জগৎ চলতেছে। যে কোনো সময় কি মনে করতেছেন? কি আগে মরবি, দাদা না লাতি? লাতি তো মশান মারতেছে, লাতি তো মসজিদে যায় না, দাদা একলা যায়। লাতি বলতে যে কেড়ে নামাতে যায়, কারণ সময় হয়নি, সময় হয় নাই। বাংলাদেশে আমরা বহু দেখলাম দাদা নাতির জানাজায় অংশগ্রহণ করছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে অতীত হয়ে গেছে রুহের জগৎ, দুনিয়ার বর্তমান জগৎ চলতেছে। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আল্লাহ বলতেছেন মরা লাগবেই, তবে এই মৃত্যুটা যেন মুসলমান হিসাবে হয়। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আল্লাহর কোরআন থেকে হক কথাগুলো হজম করার শক্তি আপনাদের আছে ভাই? আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, ঈমান নিয়ে যদি মরবার চাই। আল্লাহ বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, এখানে যত মানুষ আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। করি কি করি না? করেন না? কিভাবে করেন? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বিশ্বাস করার সাইজ কি? আল্লাহকে বিশ্বাস করার চেহারা কিরকম? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। আপনি জবানে সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এইটা যখন কলিজার মধ্যে জায়গা দিবেন, নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ রাসূল বললেন বেলাল তোমার আগে খাদিজা ঈমান গ্রহণ করেছে, আবু বকর ঈমান গ্রহণ করেছে। ও বেলাল তোমার আগে আলী ঈমান গ্রহণ করেছে,
আব্দুর রহমান ইবনে আউফ ঈমান গ্রহণ করেছে। কিন্তু বেলাল, কেউ ঈমান গ্রহণ করার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই, আর তুমি ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো। রাসূল বলেন, আয়াতটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রাসূল বলেন, বেলাল, যারা তোমার আগে ঈমান গ্রহণ করছে তাদের ঈমান গ্রহণ করাতে আল্লাহ আয়াত নাজিল করেনি, তোমার ঈমান গ্রহণ করাতে আল্লাহ আয়াত নাজিল করার কারণ হলো ওরা সবাই স্বাধীন। এর আগে যারা ঈমান গ্রহণ করছে সবাই কি স্বাধীন, আর তুমি হলা গোলাম। তোমার মুনিব কয়টা? বেলাল কয়, একটা। কে মুনিব? আল্লাহ। রাসূল বলেন, না, আল্লাহ ছাড়াও তোমার আর একটা মুনিব আছে। সেই মুনিবের নাম হলো উমাইয়া। ধরুন, সেই মুনিবের নাম কি? একদিন হযরত বেলাল বললেন, মুনিব, উট দুম্বা গাধার ঘরে থাকতে আমার কষ্ট হয়, উট দুম্বা সারা রাত পেশাব পায়খানা করে, এই দুর্গন্ধে গোয়াল ঘরে থাকতে আমার কষ্ট হয়, আমার জন্য কি ভালো কোনো জায়গা থাকতে দিবেন না, যেখানে আমি একটু আরামে ঘুমাতে পারি? বেলালের মুনিব বলতেছে, বেলাল, তোর কথা শুনে আমার হাসি লাগতেছে, আমার কাছে উট দুম্বা গাধার দাম আছে, তোর দাম আমার কাছে নাই। বেলাল দেখতেছে কি সমাজ চলতেছে, যেই সমাজে উট দুম্বার দাম আছে কিন্তু বেলালের দাম নেই। কি সমাজ! হযরত বেলাল মানুষের অধিকার পাওয়ার জন্য দিনের বেলা ঈমান গ্রহণ করতে পারে নাই। সবাই যখন ঘুমায় গেছে তখন বেলাল চুপি চুপি আল্লাহর নবীর হাতে ঈমান গ্রহণ করেছে। রাসূল বলেন, বেলাল, নিজ থেকে ঈমানের কথা প্রকাশ করো না, তবে ঈমানটা কলিজার মধ্যে রাইখা দিবা, কেউ যেন কোনো কিছুতেই তোমার ঈমানটা টের না পায়। বেলাল সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যেন আমার ঈমানের খবর না পায়, তবে আপনি শুনে নেন, যদি দুনিয়ার মানুষ আমার ঈমানের খবর পায় আমার জীবন যাবে, কিন্তু এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ব না। এক ওয়াক্ত নামাজ পড়েনি, খালি ঈমানের কলেমা গ্রহণ করার সাথে সাথে বেলালের ঈমান এমন পোক্ত হয়ে গেছে, দরকার হলে জীবন যাবে কিন্তু ঈমান হারা হবে না। আল্লাহ রাসূল দোয়া করলেন, বেলাল, তোমার কথার উপরে আল্লাহ যেন তোমাকে কবুল করে। ধরে কারণ আমিন। বেলাল আসতেছে আর চিন্তা করতেছে যে আমি তো উট দুম্বা গাধার ঘরেই থাকবো, এই দুর্গন্ধের মধ্যে, এই মনে করে গোয়াল ঘরের দরজা খুলে তাকায় দেখে গোয়াল ঘরের উট দুম্বাগুলো সবাই দাঁড়িয়ে আছে, কেউ পেশাব পায়খানা করেনি। সুবহানাল্লাহ বলেন না কেন? আচ্ছা বলেন, কেন করেনি? আল্লাহ কোরআনে বলেছেন, অহুয়া মাকুম আইনামা কুনতুম। ঈমানদার, তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। এতদিন বেলাল একা ছিল, গোয়াল ঘরে বেলাল কে ছিল? একা ছিল। আজকে বেলালের সাথে কে আছে? আরো ধরে বলেন। আল্লাহ বলেছেন, এই উট দুম্বা, তোরা দিনের বেলা পেশাব পায়খানা করবি, রাতের বেলা পেশাব পায়খানা করতে পারবি না, কারণ এতদিন বেলাল একলা ছিল, আমি আজ থেকে আল্লাহ বেলালের সঙ্গে থাকবো। এখন বলেন তো, উট দুম্বা সৃষ্টিকার, হুকুম মানবে কার? বেলাল ঈমান গ্রহণ করলাম, উট দুম্বা পেশাব বন্ধ করে দিল। সকালবেলা কাজে হলো গোয়াল ঘর সাফ করা, আর সেইটাই যদি না করা লাগে তাহলে কি করবে বেলাল? তখন নামাজ নাই, রোজা নাই, শুধুমাত্র কলেমা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আপনি বেশি বেশি নামাজ পড়েন, এ কথা আল্লাহ বলেনি। বেশি বেশি রোজা করেন, এ কথা আল্লাহ বলেনি। বেশি বেশি দান করেন, এ কথা আল্লাহ বলেনি। সবসময় হজ করেন, এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন, বেশি বেশি জিকির করো। আপনার নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে জিকিরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমির